দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, এক সুর মমতা শুভেন্দুর গলায়। তাহলে কি তোলপাড় বাংলা? রাজ্যের শাসক বিরোধী সংঘাতের দৃশ্য নতুন কিছু নয়। বিধানসভায় দাঁড়িয়েও একে অপরের প্রতি আক্রমণ শানাতে দেখা যায়। তবে এবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো বাংলা। এক ইস্যুতে মিলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সুর। কোন ইস্যুতে সহমত শুভেন্দু মমতা? বিগত বেশ কিছুটা সময় ধরে শিরোনামে রয়েছে বাংলা ভাগের ইস্যু। উত্তরবঙ্গ ভাগ, কখনো আবার মালদা মুর্শিদাবাদকে ভিন্ন করে কেন্দ্র শাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিজেপির বিধায়করা। তবে এবার এই ইস্যুতে এক সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু একটি প্রস্তাব দিয়েছিলেন। এদিন বিধানসভা মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ এক থাকবে, আমরা রাজ্যকে ভাগ হতে দেব না, সবাই মিলে এই প্রস্তাব নিয়ে আসুন। বিরোধী দল নেতাও একটি প্রস্তাব দিয়েছেন, রাজ্যের প্রস্তাব খানিকটা সংশোধন করে আসন গ্রহণ করা হোক, কেন্দ্র এবং রাজ্য একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে, মন্তব্য করেন মমতা। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রস্তাব একেবারে একটি রাজনৈতিক বয়ান, দলের লিফলেট হয়ে গিয়েছে। বিজেপির একজন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ ভাগের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন। এদিন বিরোধী দলনেতা পরিষ্কার বলেন, সহমত পোষণ করব। এদিন বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বঞ্চনা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকের কথা টেনে মমতা বলেন, আমায় আরো 2 মিনিট দিলেই মিটে যেত, কাউকে বঞ্চিত করে আমরা কিছু করিনি। বাংলা বিভিন্ন খাতে তার বকেয়া টাকা পাক, এ কথা বলেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।